আসসালামু আলাইকুম। ইসলাম, ইমান, এহসান। ইয়া আল্লাহ এর রহমান ও এর রাহিম ও এর রাহমাতাল লিল আলামিন। ওয়েলকাম টু ইউভিডি ভ্লগ এন্ড টিপস। বিদেশে স্বদেশের সৃষ্টিজীব মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে। I am Dr. Ajol Abedin. I will brief about legal entry and declaration of entry in Portugal. Today, in this discussion, I will use Bengali and English language respectively. Please be patient during watching the whole video. তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগাল লিগ্যাল এন্ট্রি এবং ডিক্লারেশন অফ এন্ট্রি, মানে হচ্ছে সেফ এন্ট্রি পর্তুগাল। অনেক ইলিগেল যারা সেনজেনের অনেক দেশে ইলিগেল হিসেবে আছেন অনেকে, আর অনেকে নতুন সেনজেনে ঢুকবেন বিভিন্ন দেশ হয়ে, তারা যদি পর্তুগালের লিগেল হতে চান তাহলে এটি অবশ্য কর্তব্য, এটা অপরিহার্য। অবশ্য কর্তব্য মানে অপরিহার্য, এটা অতীব গুরুত্বপূর্ণ এক ডকুমেন্ট। তো আমি বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে লিগেল এন্ট্রি কী জিনিস। লিগেল এন্ট্রি হচ্ছে আপনি বাই এয়ারে বা বাই বাসে যদি পর্তুগাল টেরিটরিতে ঢুকে থাকেন, প্রবেশ করেন, তাহলে আপনি একটি হোস্টেলে বা হোটেলে থাকবেন। আসলে বাংলাদেশি মালিকানাধীন হোটেল বা হোস্টেলে থাকলে সুবিধা হলো কি, তারা সহজে আপনার ব্যাপারটি বুঝে যাবে এবং তারা আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে লিগেল এন্ট্রি করার বিষয়ে। তো লিগেল, মনে করেন প্রথম দিন থাকলেন রাত্রে, আপনি পরের দিন 48 আওয়ার্সে 48 ঘন্টার ভিতরে আপনি এটা নিয়ে নেবেন। সবচেয়ে বেটার 72 আওয়ার্স অর 48 আওয়ার্সের ভিতরে আপনি লিগেল এন্ট্রি করে নেবেন এবং আপনি যে হোটেলে বা হোস্টেলে থাকবেন সেটার যেদিন উঠেছেন সেই দিনের বা যেদিন লিগেল এন্ট্রি করেছেন মূলত সেই দিনের একটি মানি রিসিট নিয়ে নেবেন। এটা বলে ফাতুরা, ফাতুরা রিসিভও। অর্থাৎ একটি মানে রিসিপ্ট দিবে যে এত টাকা আপনার থেকে সে ধার্য করছে, আপনি এতদিন থাকলেন। আর আপনার লিগেল এন্ট্রি, আপনার পাসপোর্ট চাইবে তারা, হোটেলে থাকলে আপনার পাসপোর্ট নেবে। তো পাসপোর্টে আপনার জন্ম তারিখ, ডেট, তারপর অ্যাড্রেস, এভরিথিং থাকবে। সেগুলো দিয়ে লিগেল এন্ট্রি করে আপনাকে একটা পেপার দিবে। সেই পেপারটার মধ্যে ওই হোস্টেল বা হোটেলের সিল সিগনেচার থাকবে, অর্থাৎ দস্তখত থাকবে এবং সিল থাকবে এবং তারিখ থাকবে। বেশ হয়ে গেল, এটা হচ্ছে লিগেল এন্ট্রি। Now in detail I will brief. Please listen. Note: declaration of entry is compulsory or mandatory for foreign citizens, third country nationals who stay in private or accommodation units which don't submit accommodation forms to service the estrangeiros a fronteiras Portugal. Please notice legal entry and safe entry declaration certificate is two are different thing. মনে রাখবেন, লিগ্যাল এন্ট্রি এবং সেফ এন্ট্রি ডিক্লারেশন সার্টিফিকেট দুটি হচ্ছে আলাদা জিনিস। immigrante.saf.pt/english/solicitor/traveler/art88-2 এটি হচ্ছে সেফ ইমিগ্রেশন অফিসের ওয়েবসাইট। অ্যাপ্লাইং ফর রেসিডেন্স ইন পর্তুগাল, ওয়ার্কিং ইন পর্তুগাল, আর্টিকেল 88 প্যারাগ্রাফ 2, রেসিডেন্স পারমিট ফর এমপ্লয়েড ওয়ার্কার্স উইদাউট এ রেসিডেন্ট ভিসা। যারা পর্তুগালে প্রবেশ করেছে, তারা যদি কাজ করতে চায় তাদের জন্য এবং তারা সেফ এন্ট্রি করবে, সেক্ষেত্রে আর্টিকেল 88 প্যারাগ্রাফ 2 রেসিডেন্ট পারমিট পেতে পারে। তার জন্য যে যে ডকুমেন্টস দরকার তা কী কী একটু বিস্তারিত আলোচনা করব নিচে। Documents required: what are they? Passport or any other valid travel document, আপনার পাসপোর্ট এবং যে কোনো আইডেন্টিটি ডকুমেন্ট। Evidence of regular entry in Portuguese territory or holder of a valid visa when required or entry into Portugal within the period of the visa waiver. এখানে লক্ষ্য করুন, বলা হচ্ছে আপনি যে পর্তুগাল টেরিটরিতে রেগুলার হিসেবে প্রবেশ করেছেন বাই এয়ারে, একটু আগে বলেছি যে বাই বিমান এবং এয়ার অথবা বাসে যদি প্রবেশ করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার টিকিটটি, এয়ার টিকিটটি এবং বোর্ডিং পাস, আর বাস হলে বাসের টিকিট আপনি সংরক্ষণ করবেন। আর এখানে বলা হচ্ছে যে এন্ট্রি ইনটু পর্তুগাল উইদিন দ্য পিরিয়ড অফ ভিসা ওয়েভার, আপনি যে
ভিসা ওয়েভার ছাড়া আপনি প্রবেশ করেছেন সেই এন্ট্রি ডকুমেন্টটি সংরক্ষণ করবেন। সেক্ষেত্রে আপনার লিগেল এন্ট্রি এবং আপনি যে পাসপোর্ট নিয়ে ঢুকলে আসলে যদি বাংলাদেশ থেকে প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে ভিন্ন কথা, তাহলে আপনার পাসপোর্টে সিল সিগনেচার রয়েছে। আর সেনজেনের অন্য দেশ থেকে প্রবেশ করলে সে আপনি লিগেল এন্ট্রিটি আপনার কাজ করবে এবং টিকিটটি আপনার লিগেল হিসেবে কাজ করবে। এবং ওই দিন আপনি কোথাও খাওয়া দাওয়া করলে সে খাওয়া দাওয়ার রিসিপ্টটি সংরক্ষণ করবেন, বা কোনো কেনাকাটা করলে যেদিন আসছেন সেই দিনের রিসিপ্টটি সংরক্ষণ করবেন। এটা আপনার লিগেল বৈধতার প্রমাণ। ফ্রম হোয়ার ইউ মে টেক দিস লিগেল এন্ট্রি ডকুমেন্ট, কোথা হতে আপনি লিগেল এন্ট্রি ডকুমেন্ট বের করতে পারবেন? হোস্টেল বা থাকার হোটেল হতে আপনি লিগেল এন্ট্রি ডকুমেন্ট বের করতে পারবেন। মনে রাখবেন, লিগেল এন্ট্রি ডকুমেন্টে যেন ওই পর্তুগালের হোস্টেল বা থাকার হোটেলের অফিস সিল, ওই দিনের তারিখ এবং দস্তখত বা সই থাকে। আর উক্ত হোস্টেল থেকে একটি যেদিন আপনি লিগেল এন্ট্রি করেছেন সেই দিনের একটি মানি রিসিপ্ট নেবেন, সংরক্ষণ করবেন। এখানে বলা হয় এটি ফাতুরা অর রিসিপ্ট। আপনার বিমান টিকিট, বোর্ডিং পাস বা বাসের টিকিট সংরক্ষণ করবেন অবশ্যই। সেফ এন্ট্রি এবং বায়োমেট্রিক ফিঙ্গারের সময় এগুলা কাজে লাগবে। You can get the legal entry document from the hostel or staying hostel or residential hostel anywhere. Remember that the legal entry document should include the office seal, date and signature of the hostel or hotel where you are staying in Portugal territory. And you should take a money receipt from the hostel on the day you made the legal entry. Save your plane air ticket or boarding pass or bus ticket for safe entry, and to face safe immigration office during your biometric fingerprint appointment. Declaration of entry in Portugal. It is according to Articles 14 and 16 of Article 23/2007 of July 4 and subsequent amendments. An image will be displayed for you and the interested potential resident holder in Portugal from the Safe Office website link. নিচে পরবর্তীতে একটি ইমেজ দেখাবো, সেখানে আপনি দেখতে পারবেন যে পটেনশিয়াল রেসিডেন্ট হোল্ডার যারা পর্তুগালে আপনি বৈধ হতে চান, লিগেল হতে চান, রেসিডেন্ট কার্ড পেতে চান, সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। আর এই তথ্যটি আমি দিয়েছি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক portugalimigrante.saf.pt, অর্থাৎ পর্তুগালের ইমিগ্রেশন অফিস সাইট হতে। The link I displayed here, it is the original link of immigrant.saf.pt. Evidence of sufficient means of subsistence as per the provisions of Order number 1563/2007 of 11 December. Also, you need your travel document, I mean passport. Extract from the criminal record from the country of origin. If you are from Bangladesh or India or Pakistan, you should preserve your police clearance certificate. During the submission of documents of facing to Safe Office immigrant during your biometric, you have to show this document. Also, you have to submit this document during your safe entry. Extract from the criminal record from the country of residence for more than 1 year when not Portugal. If you are residing in other Schengen territory or European country, then you should take a police clearance or criminal record certificate. Permission for SAF to check Portuguese criminal record. It is about Portugal criminal record. If you are staying more than 1 year in Portugal, then it is required. Evidence that the applicant has adequate accommodation. That means you have junta, you have accommodation, you have house or housing. If you are residing in a hotel, if you are residing in a house, that you have a certificate that called junta. Junta certificate এক্ষেত্রে আপনার লাগবে যে আপনি একটি বাসায় থাকছেন, আপনার একটি অ্যাড্রেস রয়েছে। ইট ইজ ইন আদার সেন্স কল্ড অ্যাড্রেস প্রুফ। ঠিকানা প্রুফ করার জন্য এটি দরকার। এভিডেন্স অফ হ্যাভিং রেজিস্টার্ড উইথ সোশ্যাল সিকিউরিটি except in the case of a promised employment contract. If you have a social security number, certificate number, then you must have to show to SAF during your safe entry. You have to show this. In case this is not available, then you have to show the promissory contract.
প্রমিসারি কন্ট্রাক্ট দিয়েও আপনি সেফ এন্ট্রি করতে পারবেন। আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি থাকে তাহলে সেটি সেফ এন্ট্রির সময় আপনি দাখিল করবেন, সাবমিট করবেন। এভিডেন্স অফ রেজিস্ট্রেশন ইন দ্য ট্যাক্স অথরিটি, this means the finance number, so called finance number. It is the tax number from Portugal. If you take this tax number, finance number, then you must submit to, it is mandatory one, you must submit to the SAFE office during your SAFE entry or biometric fingerprint. You must show this document. Contract of employment or document issued under Article 88 paragraph 2 subparagraph A of law number 23/2007 of July 4 or promised employment contract according to the law. আপনার নিয়োগপত্র অর্থাৎ এগ্রিমেন্ট, জব কন্ট্রাক্ট বা কাজের কন্ট্রাক্ট, এটি আর্টিকেল 88 এর প্যারাগ্রাফ 2 দ্বারায় আপনি লাগবে, অথবা প্রমিসারি কন্ট্রাক্ট, আপনি একটা কাজ পাবেন, আপনার মালিক বা এমপ্লয়ার, পটেনশিয়াল এমপ্লয়ার আপনাকে প্রমিস করেছে, অঙ্গীকার করেছে যে আপনাকে জব দিবে, সেরকম একটি ডকুমেন্ট হলেও চলবে, আপনার সেফ এন্ট্রি ক্ষেত্রে এটি কাজে লাগবে। Now have a look at the real declaration of entry in Portugal documents and the safe instructions according to Article 14 and 16 of Article 23/2007 of July 4 and subsequent amendments. Number 1. Who needs to submit a declaration of entry in Portugal to SAFE? Foreign citizens entering the country from another member state by way of a border not subject to control shall be required to report this fact to SAFE. The declaration of entry is mandatory for foreign citizens, third country nationals who stay in private or accommodation units which don't submit accommodation from to SAFE. কারা সেফ ডিক্লারেশন এন্ট্রি সাবমিট করবে? যারা তৃতীয় বিশ্বের দেশ অথবা যারা তৃতীয় বিশ্বের দেশ হতে যারা আসছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যে কোনো নাগরিক, এবং যারা অন্য মেম্বার স্টেট থেকে আসছে সেনজেনের, তাদেরকে এটি সেফে সাবমিট করতে হবে ডিক্লারেশনটি। বর্তমান সময়ে ডিক্লারেশন পাওয়া, সেফের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। সো লিগ্যাল এন্ট্রি ইজ সাফিসিয়েন্ট, অ্যান্ড দেন ইফ ইউ ডু ইউর সেফ এন্ট্রি then it is also sufficient, I think. Who doesn't need to submit a declaration of entry in Portugal to SAFE? কে ডিক্লারেশন অফ পর্তুগাল ডিক্লারেশন অফ এন্ট্রি পর্তুগালে সেফে দরকার না? কার? Foreign citizens, third country nationals who entered Portugal by a way of border subject to control. অর্থাৎ যে বর্ডারে প্রবেশ করার সময় যার কন্ট্রোল হয়ে গেছে তার সেটি আর দরকার নেই। Foreign citizens who are residents or visa holders authorized to stay in the country for more than 6 months. যার 6 মাসের অধিক ভিসা নিয়ে যে সেনজেন টেরিটরিতে অবস্থান করছে তার এটি করার দরকার নেই। Foreign citizens who immediately after entering the country stay in hotels or in other kind of accommodation units which submit accommodation forms to SAFE. যেসব হোটেল বা হোস্টেল রয়েছে যারা সেফে নির্দিষ্ট সময়ে ফর্ম সাবমিট করে থাকে, যে গেস্ট তাদের হোটেলে রয়েছে তাদের এটি করার দরকার নেই। Foreign citizens who are covered by the EU legal framework or equivalent arrangement. Foreign citizen যারা EU legal framework arrangement ফলো করতেছে তাদের এটি করার দরকার নেই। When must you submit a declaration of entry in Portugal to SAFE? Within 3 working days after the date of entry in Portugal. প্রথমে বলেছি আপনি প্রবেশ করার 72 ঘন্টার মধ্যে, আপনি 3 দিনের মধ্যে আপনি এই ডিক্লারেশন অফ এন্ট্রি ইন পর্তুগালটি করে নেবেন, তাহলে পর্তুগাল পুলিশ বা ঝামেলা থেকে মুক্ত হবেন। What do you need to submit a declaration of entry in Portugal to SAFE? Print and fill in form declaration of entry available online forms area and personally deliver the filled in form after scheduling a meeting in a SAFE bureau and present passport and other valid travel document. সেফ হতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওই ডিক্লারেশন অফ এন্ট্রিটি সেফকে সাবমিট করতে বলা হয়েছে। আমি একটু আগেও বলেছি যে এখন বায়োমেট্রিকই পাওয়া যাচ্ছে না, আর আপনার এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একটা বড্ড কষ্টকর বিষয়। কাজেই যদি লিগ্যাল এন্ট্রি করে থাকেন আর সেফ এন্ট্রি করে ফেলেন ইমিডিয়েটলি, তাহলে আর আইনগত জটিলতা নেই। Where can you submit a declaration of entry in Portugal to SAFE? At the nearest SAFE bureau or SAFE office, SAFE immigration office, you can submit your document.
6. Absence of declaration of entry within 3 working days after the date of entry in Portugal. Failure to comply with the provisions of Article 14 is an administrative offence punishable with a fine from 60 euro to 160 euro. যদি আপনি ডিক্লারেশন অফ এন্ট্রিটি 3 কার্য দিবসের মধ্যে আপনি জমা না দেন তাহলে আপনি 60 ইউরো হতে 160 ইউরো পর্যন্ত জরিমানা খেতে পারেন। So thank you for watching this video record, and I wish you to subscribe this channel and stay tuned with us. Thank you.